আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একটা সিকিউরিটি সম্পন্ন এমএক্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো গাইস, আর একটা কথা হলো, এমএক্সিতে আপনার হচ্ছে কেওয়াইসি ছাড়াই ডিপোজিট, উইথড্র এবং টোকেন বাই সেল করতে পারবেন। সো আপনারা কেওয়াইসি ছাড়া এখানে ট্রেড করতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পাবেন। এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা সবাই জয়েন হয়ে নেবেন, কারণ এখানে আমি প্রতিনিয়ত ট্রেডের এবং হচ্ছে এয়ারড্রপের পোস্ট দিয়ে থাকি। অবশ্যই এখানে জয়েন হওয়ার পরে আপনারা ভালো কিছু পাবেন। সো গাইস, চলুন তাহলে শুরু করা যাক, আর কথা না বাড়িয়ে। Please subscribe our channel. প্রথমে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা এমএক্সি সাইন আপ লিঙ্ক নামে একটা লিঙ্ক পাবেন। ওই লিঙ্কের উপর ক্লিক দিলে আপনাদের সামনে এই পেজটা ওপেন হবে। এই পেজটা ওপেন হওয়ার পর আপনারা দেখবেন এদিকে একটা থ্রি ডট মেনু আছে। থ্রি ডট মেনুতে ক্লিক দিবেন। থ্রি ডট মেনুতে ক্লিক দেওয়ার পর ওপেনিং ক্রোমের উপর ক্লিক দিবেন। ওপেনিং ক্রোমের উপর ক্লিক দিলে ক্রোম ব্রাউজারটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখেন মেল রেজিস্ট্রেশন আর হচ্ছে পুন রেজিস্ট্রেশন। আমি আপনাদেরকে মেল রেজিস্ট্রেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে দেখাবো, আর হচ্ছে পুনটা সিকিউরিটি সেন্টারে অ্যাড করব। সো আমরা এখানে প্লিজ ইন্টারভিউর ইমেলটা দিব, আর হচ্ছে এখানে তারপর ইমেলটা দেওয়ার পর আমি আবার ব্যাক আসতেছি। তারপর হচ্ছে এখানে দেখেন গেট কোডের উপর ক্লিক দিবেন। গেট কোডের উপর ক্লিক দিলে আপনাদের সামনে একটা ক্যাপচা আসবে। ক্যাপচাটা আপনারা টেনে এটার উপর বসিয়ে দিয়ে ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর আপনাদের ওই মেলে একটা হচ্ছে কোড যাবে। ওই কোডটা নেওয়ার জন্য আপনাদের ইমেল অ্যাপসে যাবে। ইমেলে আসার পর দেখবেন এরকম একটা এমএক্সি থেকে অফিসিয়ালি একটা কোড চলাচ্ছে। দেখেন আমার চলাচ্ছে 055785। এটা আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পর আবার সাইটে আসব। সাইটে আসার পর এখানে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর দেন এখানে দেখেন একটা হচ্ছে বক্স আছে। বক্সে হচ্ছে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন, আর এখানে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এখানেও সেম পাসওয়ার্ড দিবেন। যেমন ধরেন হচ্ছে প্রথমে হচ্ছে প্রথম ব্র্যাকেট দিবেন, তারপর বাংলাদেশে বি বড় হাতে লিখবেন অর্থাৎ ক্যাপিটাল লেটার, তারপর আরগুলো স্মল লেটার লিখবেন বাংলাদেশ, তারপর 1 2 3 4, তারপর হচ্ছে @হ্যাশট্যাগ, তারপর হচ্ছে শেষ ব্র্যাকেটটা শেষ করে ক্লোজ করে দিবেন। এভাবে দিতে হবে। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে দেখালাম। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখেন সাইন আপ বাটন আছে। সাইন আপ বাটনের উপর ক্লিক দিবেন। সাইন আপ বাটনের উপর ক্লিক দিলে আপনাদের রেজিস্ট্রেশন কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হওয়ার পর আপনারা হচ্ছে প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর তারপর এখানে এমএক্সি লিখে সার্চ দিবেন। এমএক্সি লিখে সার্চ দিবেন। এমএক্সি লিখে সার্চ দেওয়ার পর এই অ্যাপসটা আপনাদের সামনে শো করবে। তারপর এদিকে একটা ইনস্টল বাটন দেখবেন। ইনস্টল বাটনের উপর ক্লিক দিয়ে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর তারপর আপনাদের মোবাইলে এরকম লোগোকৃত একটা অ্যাপস চলে আসবে। এটাই হলো এমএক্সি এক্সচেঞ্জারের হচ্ছে অফিসিয়াল অ্যাপস। আর এটা ওপেন করবেন। ওপেন করার পর অ্যাগ্রি চাইলে অ্যাগ্রি করে দিবেন। অ্যাগ্রি করে দেওয়ার পর আর এরকম যদি অ্যালো চাই অ্যালো করে দিবেন। অ্যালো করে দেওয়ার পর একটু ওয়েট করবেন লোডিং নেওয়া পর্যন্ত। লোডিং নেওয়া হয়ে গেলে তারপরে এদিকে দেখবেন একটা হচ্ছে ম্যান আইকন আছে। ম্যান আইকনের উপর ক্লিক দিবেন। ম্যান আইকনের উপর ক্লিক দেওয়ার পর এখানে লগ ইনের উপর ক্লিক দিবেন। লগ ইনের উপর ক্লিক দেওয়ার পর আপনারা হচ্ছে যে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা সাইন আপ করেছিলেন সেই জিমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইনের উপর ক্লিক দিবেন। লগ ইনের উপর ক্লিক দিলে আপনাদের সামনে এরকম একটা ক্যাপচা শো করবে। ক্যাপচাটা হচ্ছে টেনে এনে ফিল আপ করে দিবেন। ফিল আপ করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন। ওয়েট করার তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেসটা শো করার পর এখানে দেখবেন একটা গেট কোড নাম অপশন আছে। গেট কোডের উপর ক্লিক দিবেন। গেট কোডের উপর ক্লিক দেওয়ার পর আবারও হচ্ছে আপনাদের হচ্ছে জিমেলটা চেক করবেন। জিমেল অ্যাপসে যাবেন। জিমেল অ্যাপসে যাওয়ার পর আবার হচ্ছে সেম টু সেম এখানে এমএক্সি এর অফিসিয়াল জিমেল থেকে আপনাদের জিমেলে একটা ইমেল আসবে। ইমেলটা চেক
এরকম হচ্ছে ক্যাপচারে একটা কোড চলে আসবে। কোডটা আবার কপি করবেন, কপি করার পর আবার অ্যাপসে আসবেন। অ্যাপসে আসার পর এটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। আপনাদের যদি না নেয় তাহলে পেস্ট করে দিয়ে সেন্ড করে দিলে হয়ে যাবে। দেখেন আমার হচ্ছে লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর এখানে দেখেন আপনাদের ইমেলটা শো করতেছে আর হচ্ছে আপনাদের ইউআইডিটা শো করতেছে। ইউআইডিটা হলো আপনাদের অ্যাকাউন্টটা, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কত নাম্বারে হচ্ছে অ্যাকাউন্টটা এমএক্সিতে হয়েছে সেটা হচ্ছে ইউআইডি। সো আশা করি বুঝতে পারছেন। আর এখানে দেখেন অ্যাপ্লাই টু বি ভিআইপি, যদি অ্যাপ্লাই করতে চান ভিআইপির জন্য এটাতে ক্লিক দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তারপর অ্যাকাউন্টটা যদি ভেরিফাই করতে চান এখানে ভেরিফাইয়ের উপর ক্লিক দিয়ে ভেরিফাই করে নিতে পারেন। আমি আপনাদেরকে শুধুমাত্র দেখাবো কিভাবে হচ্ছে আপনার অ্যাকাউন্টে মোবাইল নাম্বারটা অ্যাড করবেন। আমি মনে করি মোবাইল নাম্বার অ্যাড করলে অ্যাকাউন্টটা 70% সিকিউরিটি হয়ে যায় যদি আপনার কাছে জিমেল এবং মোবাইল নাম্বার দুইটাই একসাথে রাখেন। আর কেউ যদি আপনার ইমেল এবং হচ্ছে মোবাইল নাম্বার কেউ না নিয়ে নেয়। আশা করি বুঝতে পারছেন। আর আপনারা চাইলে হচ্ছে গুগল অথেন্টিকেটরটাও ইউজ করতে পারেন। সেটা আমি রেকমেন্ডেড করি না, বিকজ অফ এটা একটু আমার ঝামেলা লাগে তাই আর কি। সো আমি আপনাদেরকে কিভাবে মোবাইল নাম্বারটা অ্যাড করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে, অ্যাকাউন্ট সেন্টারের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন গুগল অথেন্টিকেটর অপশনটাও আছে, আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। তারপর হচ্ছে বিন্ডিং মোবাইল নাম্বার অপশন আছে, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর আপনাদের ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পর আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখেন গেট কোড অপশন আছে, গেট কোডের উপর ক্লিক দিবেন। তারপর এখানে ইমেলের গেট কোডের উপরও ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার ফোন নাম্বার এবং হচ্ছে জিমেলের দুইটা কোড যাবে। সো আমার হচ্ছে ফোন নাম্বারে অলরেডি কোডটা চলে আসছে 86 63 37। তারপর ইমেলেরটা আমি চেক করে নিচ্ছি। সেম টু সেম আগের মতো করে আপনারা চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর দেখেন চলে আসছে আমার অ্যাকাউন্ট লগ ইন নোটিফাইয়ে। তারপর এখান থেকে আমি কপি করে নেওয়ার পর আবার হচ্ছে এমএক্স অ্যাপসে যাব। এমএক্স অ্যাপসে যাওয়ার পর এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর কনফার্মে ক্লিক দিব। কনফার্মে ক্লিক দিলে আমাদের অ্যাকাউন্টটাতে হচ্ছে মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে যাবে। দেখেন বাউন্ড সাকসেসফুলি আর হচ্ছে ইমেলও বাউন্ড সাকসেসফুলি। আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে দেখেন টাচ আইডি আনলক, যদি আপনাদের ফোনের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে আপনারা এটা অন করে দিতে পারেন। আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখানে হচ্ছে রেজিস্টার পাসওয়ার্ড, আপনারা এগুলো ইউজ না করলেও কোনো ধরনের সমস্যা হবে না। আমি সাধারণত এগুলো ইউজ করি না, আমি মোবাইল নাম্বার এবং ইমেল ইউজ করি, কোনো ধরনের সমস্যা হয় না। আর যদি আপনাদের ভাইসেল এবং হচ্ছে মোবাইল নাম্বার এবং ইমেল করে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমার হচ্ছে আইডি লিঙ্কটা পেয়ে যাবেন। ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি হচ্ছে তার সমাধান দেওয়ার চেষ্টা করব। তারপর এখানে দেখেন হোম পেজ, তারপর মার্কেটস, তারপর ট্রেড, তারপর ফিউচার, তারপর অ্যাসেটস। আপনারা হচ্ছে সব কিছু এখানে পাবেন। নিচে দেখেন প্রত্যেকটা অপশন আছে। অ্যাসেটের উপর ক্লিক দিয়ে আপনারা এখান থেকে হচ্ছে একটা অ্যাসেটের উপর ক্লিক দিলে আপনাদেরকে এই একটা প্যাটার্ন ইউজ করতে বলা হবে। যদি আপনারা ইউজ করতে চান ইউজ করতে পারেন, আর যদি নট সেটে ক্লিক দেন তাহলে আর এটা শো করবে না, চলে যাবে। চলে যাওয়ার পর এখানে দেখেন ডিপোজিট অপশন আছে আর উইথড্রল অপশন আছে। আপনারা প্রথমে এখানে ডিপোজিটে ক্লিক দিয়ে ডিপোজিট করতে পারেন। ডিপোজিট করার পর আর যখন উইথড্র নিতে হবে তখন উইথড্রলে ক্লিক দিয়ে উইথড্র নিতে পারবেন। আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছেন। তারপর আর বিভিন্ন স্টেপগুলো যেগুলো আপনাদের জানার প্রয়োজন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিও পেয়ে যাবেন খুব শীঘ্রই। আর এখানে হচ্ছে এমএক্সিতে ট্রেড করে ছোটো ভলিউম এক্সচেঞ্জারগুলোতে ট্রেড করে একটা মেন পয়েন্ট হলো যাদের হচ্ছে ব্যালেন্স ছোটো অর্থাৎ ক্যাপিটাল ছোটো, তারা হচ্ছে ছোটো ভলিউম এক্সচেঞ্জারগুলোতে ট্রেড করলে ভালো পরিমাণ আর্নিং করতে পারে, অর্থাৎ ট্রেডে সাফল্য লাভ করতে পারে। সো আশা করি বুঝতে পারছেন। এ পর্যন্ত যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও।